من قرأ سورة ياسين في صدر النهار قضيت حوائجه আল্লাহর কোনো বান্দা যদি ফজরের নামাজ পড়িয়া দিনের শুরুতে সূরা ইয়াসিন যদি নেক নিয়তে সূরা ইয়াসিন যদি একবার তিলাওয়াত করে, ওই ব্যক্তির ওই দিনের যত হাজত আছে, ওই ব্যক্তির দিনের যত প্রয়োজন আছে, ওই ব্যক্তির দিনের দরকার আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাজত পূর্ণ করিয়া দিবা। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে আছে নবীজি ফরমান মান ক্বারা ইয়াসিন ইবতিগা ওয়াজহিল্লাহ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন আল্লাহর বান্দা সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করে আল্লাহর নৈকট্য লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সাথে মহব্বতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য যদি কোনো আল্লাহর বান্দা সূরা ইয়াসিন যদি তিলাওয়াত করে, ওই ব্যক্তির পিছনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর বান্দায় আল্লাহর কাছে নৈকট্য লাভের জন্য আল্লাহর বান্দায় যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তির পিছনে যত গুনাহ আছে সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা। নবীজি ফরমান তোমরা যখন তোমাদের কোনো মানুষ মারা যায়, কোনো মানুষ যখন মারা যায়, ওই মৃত্যু ব্যক্তির কাছে বসিয়া তোমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করো। সূরা ইয়াসিন তিলাওয়াত করার এত ফজিলত। অন্য রাওয়ায়াতে নবীজি ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি ইয়াসিন মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু بقراءتها قراءة القرآن 10 مرات। কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যদি একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করে, এই সূরা ইয়াসিন যদি সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করলে তার নামায়ে আমলের মধ্যে 10 খতম কোরআন পড়ার সওয়াব দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমান প্রত্যেকটা জিনিসের এক একটা অন্তর আছে, কিন্তু কুরআন শরীফের অন্তর হইল সূরা ইয়াসিন। প্রত্যেক মানুষের অন্তর আছে, প্রত্যেকটা জিনিসের অন্তর আছে, আর কুরআনে কারীমের অন্তর হইল সূরা ইয়াসিন। যদি আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে, একবার সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে রব্বুল আলামিনে তার নামায়ে আমলের মধ্যে 10 খতম কুরআন শরীফ তিলাওয়াত করার সওয়াব দিবা। একবার যদি সূরা ইয়াসিন তিলাওয়াত করে 10 খতম কোরআনে কারীম তিলাওয়াত করার সওয়াব ওই আমার বান্দায়, ওই আল্লাহর বান্দার আমলনামায় দেওয়া হবে। তাহলে আরো অন্যান্য রিওয়ায়াতের মধ্যে আছে ক্ষুধার তাড়নায়, পেটের ভুকের কারণে, ক্ষুধার অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা সূরা ইয়াসিন তিলাওয়াত করে, সূরা ইয়াসিন তিলাওয়াত করার কারণে রব্বুল আলামিনে ওই ব্যক্তির পেটের ক্ষুধা নিবারণ করিয়া দিবা। পেটের ক্ষুধার কারণে সূরা ইয়াসিন পড়লে পেটের ক্ষুধা নিবারণ হইয়া যায়। তাহলে আমরা দিনের শুরুতে ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতাম, এই অভ্যাসটা আমাদের মধ্যে থাকতে হবে। সূরা ইয়াসিন পড়ার কারণে রব্বুল আলামিন এই দিনের যত হাজত আছে, প্রয়োজন আছে, আল্লাহ পূর্ণ করিয়া দিবা। ومن قرأ سورة الواقعة في آخر
আখিরিন নাহার লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কোন আল্লাহর বান্দায় দিনের শেষ ভাগে মাগরিবের নামাজ পড়িয়া কোন আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি যদি এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, ওই ব্যক্তিরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের মধ্যে কোনোদিন আল্লাহ অভাব অনটন দিতা নাই। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়িয়া দিনের শেষ ভাগে যদি আল্লাহর বান্দি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, ওই ব্যক্তির পরিবারও কোনোদিন অভাব অনটন দেখা দিত নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার মেয়েদেরকে প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার নির্দেশ দিতাম আর বলতাম, তোমরা প্রতিদিন সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিও। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে ওই ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দেয় না। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। প্রতিদিন যেই ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, প্রতিদিন যদি যেই ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার কারণে এই ঘরের মধ্যে কোনোদিন অভাব অনটন দেখা দিবে না। সূরা ওয়াকিয়া তিলাওয়াত করালে ওই ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিত না। অর্থাৎ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে মানুষ দিন দিন ধনী হইব, টাকা পয়সার মালিক হইয়া যাবে। অর্থাৎ সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে এই ঘরে কোনোদিন গুরবতি হইত না, এই ঘরে কোনোদিন অভাব অনটন দেখা দিত না। আমরা সব সময় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করার চেষ্টা করি মাগরিবের নামাজ পড়িয়া, আর ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন